ভারত এত নোংরা খেলা শুরু করেছে, বিশেষ করে তাদের গণমাধ্যম। এটা একেবারে অস্বাভাবিক। আজকে একই খবরের বাংলাদেশে প্রচার হলো একভাবে, আর ভারত প্রচার করতেছে আরেকভাবে। ভারতের এই যে শাসক গোষ্ঠীর এখন মুখপাত্র হচ্ছে আনন্দবাজার, তারা একদম অন্যভাবে প্রচার করলো আজকে। বরং তুলসী গ্যাবার্ডের বিপরীতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ট্যামি ব্রুস যেই বক্তব্য রেখেছেন, তাতে বলছেন যে সংখ্যালঘুদের অধিকার রক্ষার ব্যাপারে বাংলাদেশ সরকারের যে পদক্ষেপ, তাতে যুক্তরাষ্ট্র খুশি এবং তারা এই ধারাবাহিকতা দেখতে চায়। এবং তারা বলছেন পৃথিবীর যে কোনো স্থানেই সংখ্যালঘুদের এবং যারা অধিকার বঞ্চিত তাদের উপর নিপীড়নটা যুক্তরাষ্ট্র নিন্দা করে, প্রতিবাদ জানায়। তো সিম্পল, এটা হলো সামগ্রিকভাবে। আর বাংলাদেশের ক্ষেত্রে সংখ্যালঘুদের ব্যাপারে অধিকার রক্ষায় বাংলাদেশের যে পদক্ষেপ, সেই পদক্ষেপে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট বা খুশি, পরিষ্কার কথা। এবং আজকে এই বক্তব্যটাই বাংলাদেশের সমস্ত মিডিয়াতে ফলাও করে প্রচার হয়েছে। আমি নিজেও এই রিপোর্টটা সামনে রেখে বললাম যে এটা তুলসী গ্যাবার্ডের একটা মোটামুটি থাপ্পড় আর কি দেওয়া হলো এই মার্কিন পররাষ্ট্র দপ্তর। কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মানে কি বলে হোয়াইট হাউস, তারা এগুলো নীতি নির্ধারণের মূলে। এখন যেই তুলসী গ্যাবার্ড, তিনি গোয়েন্দা বিভাগের পরিচালক, তিনি ভারতে এসছেন অন্য একটা বিষয় নিয়ে। সেখানে গোয়েন্দা প্রধানদের, বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের মিটিং, সেখানে এনডিটিভি এমন একটা প্রশ্ন তুলেছে, তাতে ভারতের যা বয়ান, সেই বয়ানটা তিনি উল্লেখ করেছেন। সেটা সাথে সাথে গভর্নমেন্ট প্রতিবাদ করেছে, বলেছে প্রশ্নই ওঠে না। মানে বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচারে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, অথবা বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার একটা আয়োজন চলছে, তাতেও তারা উদ্বিগ্ন। এই কোনোটার কোনো বাস্তবতা নেই, ভিত্তি নেই। সেটা পরিষ্কার করে সরকার সাথে সাথেই প্রতিবাদ করেছে, ব্যাখ্যা করেছে। এবং একদিন পরে দেখা গেল যে সেই ট্যামি ব্রুস, তিনি হোয়াইট হাউসের যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সেখানে যে নিয়মিত ব্রিফিং, সেই ব্রিফিংয়ে পরিষ্কারভাবে এটা বলে দিয়েছেন। এবং সেই বলাটা সরকারের জন্য সাংঘাতিক উৎসাহব্যঞ্জক। সরকার যে নীতিতে বিশ্বাস করে তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। কিন্তু আনন্দবাজার পত্রিকার দেখেন শিরোনামটা, দেখেন, বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিন্দনীয়, এটা বলছে। তাহলে বাংলাদেশে যারা গণমাধ্যমগুলো, তারা এটা অনুবাদ বোঝে নাই। তারপর কি বলছে, ইউনূস সরকারের পদক্ষেপের উপর নজর রাখতে চায় আমেরিকা। মানে এমন একটা যে নিন্দনীয় এবং পদক্ষেপের নজর রাখতে চায়। বিষয়টা তো তা হয়নি। বলছে যে ইতিমধ্যে যে পদক্ষেপ নিয়েছে তাতে যুক্তরাষ্ট্র খুশি, সেই কথাটা নাই, একদম উল্টাই দিয়ে এসে তারা এই নিউজটা প্রকাশ করলো যে ভারত সফরে এসে আমেরিকায় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। কিন্তু তুলসীর বক্তব্যকে বিভ্রান্তিকর দাবি করে ইউনূস সরকার। বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ফের মুখ খুলল আমেরিকা। মার্কিন বিদেশ দপ্তর সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা নিন্দা করেছে। এই বিষয়ে ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ করে সেই দিকেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। একেবারেই না। বুধবার মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি ব্রুস বলেন, যে কোনো দেশে বলছে, যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হিংসা বা অসহিষ্ণুতার ঘটনার আমরা নিন্দা জানাই। যে কোনো দেশে, এটা সামগ্রিকভাবে ওভারঅল। যেমন মার্কিন আগে যখন নাকি বাইডেন ছিল, তখন কি বলা হতো, সারা বিশ্বের গণতন্ত্র মানবাধিকার ব্যাপারে তারা সোচ্চার, সারা বিশ্বে। মানে বাংলাদেশও তার অংশ, ভারতও তার অংশ। এখানে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সে দেশের বসবাসকারী সকলের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে সুনিশ্চিত করতে, নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে পদক্ষেপ করলে আমরা স্বাগত জানাবো। তাই আমরা নজর রাখছি। এটা তো স্বাভাবিক, নজর রাখবে। কিন্তু তারা বলছে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাই। এই কথাটা ঘুরাই দিয়ে দেখেন কিভাবে প্রকাশ করছে। মানে তারা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটা বক্তব্য দেয়া অথবা পদক্ষেপ নেওয়ার জন্য একেবারে যে উঠে পড়ে লেগেছে, এই রিপোর্টিংয়ের ধরনগুলিও তার বহিঃপ্রকাশ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।